তাড়িয়ে দিচ্ছ আমাকে এখান থেকে। ঠিক আছে, তুমিই থাকো, আমি যাই, রেডি হই। বেবি উঠো। তুমি তো এখানে অনেকক্ষণ ধরেই শুয়েছিলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে এতক্ষণ ধরে শুয়ে আছি, কষ্ট তো হবে তাই না? আচ্ছা এসব বাদ দাও, তোমার স্বামী কি গেছে? আসলে কি বলবো বেবি, আমার স্বামী আর আমার ছেলে রুম থেকে বেরোতেই চাচ্ছিল না, অনেক কষ্টে বের করছি। আচ্ছা তুমি এখানে চুপচাপ একটু বসে থাকো, আমি গিয়ে দেখে আসি আমার স্বামী অফিসে গেল কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে। আমি এখনই দেখতেছি, বুঝতে পারছিস? কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কি কথা বলতেছো? অফিসে যাবে না? হ্যাঁ অফিসে যাবো, আসলে আমার আবার ভিতরে একটু কাজ আছে, তো ওই ড্রেসিং টেবিলের সামনে একটু দরকার আছে, সেজন্য আমি একটু কথা বলতেছি, আসতেছি আমি, যাও চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমিরুল শোনো না, আমার স্বামী রুমে চলে আসতে, তুমি তাড়াতাড়ি একটু কি লুকাও। বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, আরে বেশি কথা বলো না, পর্দার নিচে এখানে লুকাও, একদম চুপ, একটা কথাও বলবা না। তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। ও আচ্ছা আমি আমার অফিসের ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, কোথাও দেখছো কি তুমি? ব্যাগ ব্যাগ তো এই রুমে নেই, ওই ওই রুমে, ওই দিকে কি ব্যাগ থাকবে? না আসলে ঘরের মধ্যে নাকি একটা বড় ইঁদুর আছে, আমি ইঁদুরটাকেও খুঁজতেছি। কি বলতেছো, ঘরের মধ্যে ইঁদুর? কই, আমি তো কখনো দেখিনি। কি উল্টাপাল্টা কথা বলতেছো? শোনো না নয়ন, দেখো তুমি অযথাই সময় নষ্ট করতেছো, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, যাও। এদিকে কি দেখতেছো? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। দেখি 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 দেখি, একটু দূরে, একটু সরো তো। আরে এখানে কিছু নেই। আরে এখানে কিছু নেই, আমি দেখি কি আছে। এখানে তো পর্দা, তাই না? পর্দা নিচে না অনেক ময়লা নোংরা গেছে, তুমি এগুলো আমি ধরো জানি না। তো, আমি জানি, দেখি একটু সাইডে আসো। না এই যে বের হয়েছে, এই বিয়াদব, কি রে তুই আমার রুমে কি করতেছিস? এ কোথা থেকে আসছে আমি তো জানি না, মনে তুই জানিস, তুই জানিস না মানে? তুই ওকে নিজে এখানে লুকিয়ে রাখছিস, এইখানে লুকিয়ে রাখছিস, পর্দা নিচে ঢুকাইছিস। আমার ছেলে আমাকে তখন সব সত্যি কথা বলে দিয়েছে। আমি তো ভাবছিলাম তুই সব শুনে ফেলছিস, কিন্তু তুই শুনিসনি আমার ছেলে আমাকে কি বলছে। বেয়াদব কোথাকার, লজ্জা করে না? তোর নিজের ছেলে হয়ে তোর পরকিয়া ধরতেছে, তুই বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসছিস, তোর নিজের ছেলে বলতেছে এই কথা। এর থেকে ভালো গলায় তোড়ে দিয়ে মর। মুখ দেখাস কিভাবে? হ্যাঁ, সমাজে মুখ দেখাস কিভাবে? সি, ঘেন্না করতেছে তোর প্রতি আমার, তোকে দেখলে আমার ঘেন্না করতেছে। আমি আমার ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছি, কি করবি না করবি জানি না, তবে এসে যেন তোকে না দেখি, পারলে গলায় তোরে দিয়ে মর।